সবাইকে বাসি ঈদ মোবারক। শুরু করছিলাম বাসা থেকে, মানে চাপাই থেকে। তো যাওয়ার আগের দিন কি কি রান্না করছিলাম সেটাই দেখাচ্ছিলাম। তো এখানে খিচুড়ি রান্না করছিলাম গরুর মাংস দিয়ে, আর গরুর মাংস ভাত দিয়ে খাওয়ার জন্য রান্না করছিলাম। আর ইফতারিতে পার্সেল ছিল, তো ওগুলা দিয়ে আমরা ইফতারটা সেরে নিই। গ্রামের বাড়িতে ঈদ করতে আসবো, ওই জন্য পুরো রেসিপিটার ভিডিও করা সম্ভব হয়নি, কারণ অনেকটাই কাজের প্রেশার ছিল। ব্যাগ গোছানো, ঘরবাড়ি গোছানো। তারপরের দিন সকালবেলা বাবা ছেলে চুল কাটতে চলে আসলাম সেলুনে। তো চুল কাটামাটা শেষ করে তারপরের দিন রওনা হলাম, মানে 28 রমজানের দিন সন্ধ্যাবেলা রওনা হলাম বাড়ি যাওয়ার জন্য। তো এখানে আমরা স্টেশনে এসে কতক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর তো আমাদের বাসটা ছেড়ে দেয়। আমরা অনেকক্ষণ যাওয়ার পথে এখানে অনেকটাই খাবারের ব্রেক দিয়েছিল, যেহেতু আমার বাসে উঠলে জি খারাপ করার জন্য আর ভিডিওটা করা সম্ভব হয়নি। তারপরে চলে আসলাম ঈদের দিন সকালে। এসে দেখেন আমার ছেলেটা রেডি হয়ে মাশাল্লাহ কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে। তারপরে এখানে সিমাই রান্না করেছে, ওগুলো একটু খেয়ে নিলাম। তারপরে দুপুরে চলে আসলাম গরুর মাংস রান্না করতে। তো গরুর মাংসটা সবাই কিন্তু আমাকে দিয়ে রান্না করা ছিল, তো আমার হাতে রান্না খেতে তাদের ভালো লাগে, ওই জন্য একটু রান্না করে দিচ্ছিলাম। দিন সকালটা তো ওইভাবেই কেটে গেল। তারপরে চলে আসলাম বিকেলে। বিকেলে কেউ কোথাও ঘুরতে নিয়ে যায়নি, এজন্য মনটা খুব খারাপ ছিল। তো তারপরের দিন সকালে, মানে ঈদের দিন চলে গেলাম মামা শ্বশুর বাড়ি, দাওয়াত ছিল। তো ওখানে যে আমরা অনেকটাই কিন্তু মজা করেছিলাম। সব কিছু আর ভিডিও করা সম্ভব হয়নি। তো এখানে ইলহামের বাবা ডাব পাড়তে ছিল, বলছিলাম যে ডাব খাবো, ডাব পারো। তো এখানে ডাব পাড়তে ছিল, আর ওগুলো আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু 3-4টা ডাব পাড়ছিল, সবাই খুব মজা করে খেয়েছিলাম। পরে নদীতে গোসল করতে গিয়েছিলাম, অনেক মজা করে গোসল করেছিলাম। অনেক বছর পরে নদীতে গোসল করলাম। তারপর গোসলটা শেষ করে বাড়িতে আসছি খাওয়া দাওয়া করে। তারপরে বিকালে চলে গেলাম নদীর পাড়, যেহেতু মামা শ্বশুর বাড়ি নদী থেকে বেশি দূরে না, নদীর পাড়টাও খুবই সুন্দর। তো ওখানে সবাই মিলে চলে গেলাম, ছবি টবি উঠালাম, একটু ভিডিও করলাম, সময় কাটালাম। নদীর পাড়ে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি দেখাচ্ছিলাম এখান দিয়ে আমার বাবার বাড়িতে যায়। তো এখান থেকে কিন্তু ভালোই একটু দূর। ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ যেহেতু গ্রামের বাড়িতে আসি অনেক শব্দ থাকতেই পারে। তো কষ্ট করে আপনারা ভিডিওটা একটু দেখে নেবেন। তো এখানে বাবা ছেলে একটু দুষ্টামি করছিল, তো ওটা আমি একটু ক্লিপ নিয়ে নিলাম। আর এখানে আমি আমার ভিডিও করতেছিলাম, আর সবাই আমার দিকে হাঁ করে তাকিয়েছিল, ওই জন্য আমি একটু লজ্জা পাচ্ছিলাম। নদীর পাড়টা দেখতে কতটা সুন্দর লাগতেছে, তাই না? আমরা কিন্তু এই নদীতে গোসল করে দুপুরের দিকে চলে গিয়েছিলাম। তো এখানে মামা শ্বশুরের মেয়ে ছিল, মানে আমার ননদিনী, ওকে কতগুলো ছবি তুলে দিলাম। ও শাড়ি পরে আসছিল, আমাদের জন্য শাড়িটা পরেছে। তারপরের দিন সকালে এখানে 3 কেজি আটার রুটি ভেজে খাওয়া দাওয়া করে চলে গেলাম ননদের বাড়ি। তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আজকে আল্লাহ হাফেজ।